দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমার এডব্লিউ ভার্সাটাইল টিভিতে আমন্ত্রণ। গোটা ভিডিও দেখবার জন্য অনুরোধ রইল। আমি আব্দুল ওয়াহাব এবং এখন শুরু করছি আমার টিভি প্রোগ্রাম। জানেন তো, বিশ্বে অনেক কিছু ঘটছে, শুধু ভারতবর্ষেরই নয়, গোটা বিশ্বের পরিস্থিতি ভয়াবহ, মারাত্মক এবং সাংঘাতিক। কিভাবে বলছি এটা? অনেক ব্যক্তি আছে আমাদের আশেপাশে, তারা এসব ঘাটেই না, বুঝেই না। তারা বোঝে কই আমার ঘাড়ের উপরে তো কোনো বিপদ নেই, কোনো তলোয়ার আটকানো নেই, কিন্তু বুঝতে পারছে না যে ওই দূরে মহা বিপদ ঘনিয়ে আসছে। এই যে পরিস্থিতিটা ভালো না, এটা বুঝবেন কি করে? কিছুদিন আগে সাধারণ জনগণ তো কিছু বলেনি, কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন তিনি সমালোচনা করেছিলেন ইসলামের, তীব্রভাবে আক্রমণ করেছিলেন মুসলিমদেরকে, এবং তিনি ইসলামকে কয়েকটি ভাগে ভাগ করে ফেলেছিলেন। এবং তিনি দেখতে পাচ্ছেন ইসলাম ইজ ইন ক্রাইসিস। এটাকে দুভাবে নেওয়া যেতে পারে, ইসলাম ইজ ইন ক্রাইসিস, তাই এখন এই বড় ধাক্কাটা দিতে হবে ইসলামকে গর্তে ফেলে দেওয়ার জন্য, আর মুসলমানদেরকে কোণঠাসা করবার জন্য ইসলামকে ভাগ করতে হবে। ওই শিয়া সুন্নির ভাগ নয়, হানাফি, মুহাম্মদি, আহলে হাদিস এসবের ভাগ নয়, ভাগ করতে হবে রেডিকাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম। তো এবার আমার প্রশ্ন হয়, এই পলিটিক্যাল ইসলাম কি জিনিস ভাই, আর রেডিকাল ইসলাম কি জিনিস? কোথাও এই রেডিকাল ইসলাম বলে কোরআনে কোনো আয়াত আছে কি? না হাদিসে আছে কোথাও রেডিকাল ইসলাম? কোথাও নেই। আছে পলিটিক্যাল ইসলাম? কোথাও আছে? কোনো সূরাতে, কোনো আয়াতে, কোনো হাদিসে পলিটিক্যাল ইসলাম বলেও কোথাও নেই। তো উনি পেলেন কোথায় রেডিকাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম? তিনি পেয়েছেন, নিজে নিজে গড়িয়েছেন। কারণ মুসলিমদের বিরোধিতা করতে হবে, মুসলিমদেরকে আটকাতে হবে, আক্রমণ করতে হবে, কোণঠাসা করতে হবে, বঞ্চিত করতে হবে, মুসলিমদের উপরে নির্যাতন আর অত্যাচার চালাতে হবে। তাই ম্যাক্রন ইসলামকে ভাগ করেছেন, রেডিকাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম আর মডারেট ইসলাম। এই মডারেট শব্দটাও কোথাও কি কোনো সূরাতে বা কোনো হাদিসে আছে? নেই। তাহলে এসব জিনিস আসে কোত্থেকে? লক্ষ্য একটাই, ভাগ করা। অ্যাকচুয়ালি কেন করতে চাইছে এটা? এই জন্যই করতে চাইছে যে ইসলাম বর্ধিত ফ্রান্সে, তাই তারা শঙ্কিত। ওই আশঙ্কা থেকেই সেই ইনফেরিয়রিটি কমপ্লেক্স, সুপিরিয়রিটি কমপ্লেক্স বলে কোনো জিনিস নেই, সেখান থেকে এখন আক্রমণ করতে চাইছে। তো উনি তো ভদ্রলোক, উনি প্রেসিডেন্ট, উনি সভ্য ভদ্র ভাষায় ইসলামকে আক্রমণ করেছেন। কিন্তু উনার যারা চামচা, উনার থেকে যারা ছোট ছোট নেতা, পাতি নেতা ফ্রান্সে, তারা কি করছেন খবর রেখেছেন? তারা সরাসরি ইসলামকে আক্রমণ করছেন, মুসলিমদেরকে আক্রমণ করছেন। এটা কোন পর্যায়ে যাবে খবর রাখেন যে ওখানকার যত পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আছে তারা একযোগে সব মুসলিমদের বিরুদ্ধাচরণ করতে পেরেছে। সরকারের তরফ থেকে আক্রমণ নেমে এসেছে। যারা মুসলিমদের হকের কথা বলে, ন্যায়ের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, রুল অফ ল, আইনের কথা বলে,
সেই সব নেতাদেরকে ধরপাকড় করা হয়েছে, তাদের জমি সম্পত্তির তল্লাশি করা হয়েছে এবং সেখানকার অনেক লোকেদেরকে আটকানো হয়েছে। তাহলে একটা মুসলিমদের বিশাল ক্ষতি। মুসলিমরা এখন আতঙ্কে ভুগছে, ভয়ে সিটিয়ে আছে। তাছাড়া হুমকি দিয়েছে তারা কানুন নিয়ে আসবে, পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, তাদেরকে চিহ্নিত করা হবে। অর্থাৎ তারা যাদেরকে বলবে যে এ রেডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম, তাদের সম্পত্তি, তাদের অফিস, তাদের অর্গানাইজেশন, ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সেগুলোকে এখন তল্লাশি করা হচ্ছে, পেপার চেক করা হচ্ছে। সামান্যতম ত্রুটি পেলেই, পান থেকে চুন খসা বলে না, ওইটা হলেই তাদেরকে আটকানো হচ্ছে, তাদের নামে কেস দেওয়া হচ্ছে। ভয়াবহ পরিস্থিতি। এরপরেই আপনি চলে আসুন অস্ট্রিয়াতে। অস্ট্রিয়া, ভিয়েনা, অস্ট্রিয়া, নট অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া। সেই একই রকম পরিস্থিতি। তারা যেন অনুকরণ করছে ম্যাক্রন, সেম থিং। তারা বলছে আমরা ইমামদেরকেও স্ক্রুটিনি করব, রিফর্ম করব, আমরা মসজিদে ইমাম মুয়াজ্জিনদেরকে এক্সামিন করব। কি ডেঞ্জারাস সিচুয়েশন। অনেক ভাই আছে আবার যারা বাংলা ভাষাভাষী, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ, তারা বলছে ও কই কিছু, ও তো অনেক দূরের ব্যাপার, আমাদের ঘাড়ে কিছু নেই। তো বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের বাঙালি, তারা বলে ওইসব কি কন আর কি বলেন, ওসব আমাদের জেনে কি হবে, আমরা তো এখানটা বেশ আছি, আমাদের ঘাড়ের উপরে কোনো বিপদ নেই, আশঙ্কাও নেই। তিনি বুঝতে পারছেন না বলে আশঙ্কা নেই। উট পাখি বলবো নাকি? গর্তে বালিতে মাথা ঢুকিয়ে দিয়ে বলছে কোনো বিপদ আপদ নাই। তাহলে ফ্রান্স বলছে এরকম, অস্ট্রিয়া বলছে এরকম, ইউরোপের অনেক দেশেই এটি এখন চাপছে। তো অনেক দূরের কথা, সে ওখানটা থাক, আমিও বলি থাক, কিন্তু একটা প্রবলেম আছে ভাই। প্রবলেমটা হলো যে এই যে ওখানকার পলিটিক্যাল পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, মুসলিমদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে, সেটা আমি দেখছি ভারতবর্ষে রিলে করা হচ্ছে। রিলে বুঝেন তো? রিলে করা হচ্ছে, তাকে পুনরায় টেলিকাস্ট করা হচ্ছে। আরও একটু রং দিয়ে, চং দিয়ে বেশ ঘষে মেজে কিছু অ্যাড সাবস্ট্রাক্ট করে সেই কথাগুলো ইংরেজি চ্যানেলে, কি ধরনের চ্যানেল জানেন? জি মিডিয়া আছে, জি মিডিয়া আছে। ওইটার আর একটি ভার্সন আছে যেখানে ইংরেজি থেকে বলা হয়, কি যেন নাম, WION। তারপরে একটা চ্যানেল আছে TFI গ্লোবাল। এই চ্যানেলগুলো দিন রাত ভারতবর্ষের মাটি থেকে ইউরোপের সেই সাংঘাতিক মারাত্মক চক্রান্তকারী আক্রমণমূলক প্রস্তাবিত খবরগুলো, যারা ওখানকার চরমপন্থী, মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, সেই সব নেতাদের কথা বার তুলে ধরছেন ইংলিশে। আমি তাদের খবরগুলো শুনলে আটকে উঠি। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে সেখানকার পরিস্থিতিটাকে, সেখানকার যে মুসলিম এবং ইসলাম বিদ্বেষী কথাবার্তা, রাজনৈতিক কথাবার্তা চলছে, সেগুলোকে ভারতবর্ষের আমাদের যেগুলো লোক আছে সে তাদেরকে শিখিয়ে দেওয়া, তাদেরকে স্মরণ করে দেওয়া, শিখিয়ে দেওয়া। এর মধ্যেও একটা
ভালো থিওরি আছে যে জানেন, ইসলামকে অনেকেই বলে থাকে এবং কিছুটা সত্যি যে ইসলামকে এক মুসলিম থেকে ইহুদিরা ভালো বোঝে। ইহুদিরা খুব পড়াশোনা করে কোরআন আর হাদিস নিয়ে, তারাই সব নীতি অবলম্বন করে। বিশেষ করে জায়নিস্টরা, সব ইহুদি নয়, জায়নিস্টরা, তারা কি করে আক্রমণ করতে হবে, কোথায় ভুল আছে, কোথায় ত্রুটি আছে, না থাকলেও মেকিং করতে হবে, টুইস্ট করতে হবে, টার্ন করতে হবে, স্পিন দিতে হবে, তারা দেয়। ওইখান থেকে আমার মতে চলে আসে ইউরোপ, চলে আসে আমেরিকা, সেখানটা সেই জিনিসগুলো বলা বলি করে, মানুষের কাছে ছড়িয়ে দেয়। তারপর থেকে আমাদের ভারতবর্ষে এই উপমহাদেশের যারা পণ্ডিত ব্যক্তি রয়েছে, ওদের মধ্যে মানে ইসলাম বিদ্বেষীদের মধ্যে, সবাই তো আর ইসলাম বিদ্বেষী আর মুসলিম বিদ্বেষী নয়, তবে যারা আছে তারা ওইখান থেকে টিয়া পাখির মতো, তোতা পাখির মতো শিখে নেয় এবং আওড়াতে লাগে। আমার বেশিরভাগ ধারণা যতগুলো মানুষ এইসব মুসলিম এবং ইসলাম বিদ্বেষী, তারা বেশিরভাগ লোক কোরআন আর হাদিস, আমাদের দেশের কথা বলছি, পড়েনি, পড়ে না, জানে না। তারা অথেন্টিক কোনো বই পড়ে না, তারা কোনো অথেন্টিক ম্যাগাজিনও পড়ে না। তারা ওই পরের মুখের ঝাল খেয়ে সে আওড়াতে লাগে। তো এটা আমাদের জন্য একটা সমস্যার সৃষ্টি করে দেবে ভারতবর্ষে, পশ্চিমবাংলা। তারা সেই সব আওড়াতে লাগবে, তো সে বলে কি হবে, তাতেও বা কি হবে, আওড়াচ্ছে তো, বহুদিন ধরে আওড়াচ্ছে। ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি 1990 সালের পর থেকে সাইকোলজিক্যালি পাল্টে গেছে। এটার একটা কারণ আছে, ওটা কারণ এখন আমি বলতে চাইছি না। সেই মুভমেন্ট রাম মন্দির মুভমেন্ট, ফ্রম দেয়ার, সেখান থেকে তারা একটি অন্য রকমের বুস্ট আপ হয়ে আছে। তাই তারা প্রকাশ্যে নানা রকম আইন বিরোধী, সংবিধান বিরোধী, ইন্ডিয়ান আইপিসি বিরোধী সব কথাবার্তা বলে যায়। তখন আইন আর নাই, গালাগালি করে, মানবাধিকার তো ভুলেই যায়, সংবিধানের প্রস্তাবনা ভুলে যায়। যে বলছেই তো আপনি আবার বলে কি করবেন, কত কথা বলবেন, এসব বলেও বা কি লাভ, বলে লাভ। ওই কমিউনিস্টরা বলে না, কি বলে, তোমার ঘর পোড়ালো তখন আমি চুপচাপ ছিলাম, ওর ঘর পোড়ালো তুমি চুপচাপ ছিলা, যখন আমার ঘর পোড়াতে এসছে তখন বাঁচাবার কেউ নেই। তো এই যে ইউরোপের পরিস্থিতি, তারা চাইছে কেন এরকম করে, বকছে কেন, বলছে কেন, কি চাইছে তারা কি আবার পুনরায় সেই স্পেনের পুনরাবৃত্তি করতে চাইছে? আমার তো তাই মনে হয়। স্পেন, পর্তুগাল, এইসব জায়গায় যে মুসলিমরা বসবাস করত, তাদের কিভাবে তাড়ানো হয়েছে, সেই তাড়ানোর ব্যবস্থা কি এখন আবার করছে? এটা মনের মধ্যে প্রশ্ন এসে যায়। এটা কিভাবে তাড়িয়েছিল, কিভাবে তাড়ানো সম্ভব হয়? তো অত বিস্তারিত আমি যাচ্ছি না ভাই, একটু পড়ে নেবেন মুসলিমদের কিভাবে স্পেন থেকে মুছে ফেলা হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, নির্যাতন করে, অত্যাচার করে, অপমান করে। তো বলে এখনো সেটা তারা করতে চাইছে, বা এটাও এখনো আবার সম্ভব। তো একটা দিক থেকে সেরকম আর তো মধ্যযুগ নেই, তো তারা চাইছে ইউরোপে যেন ইসলাম না ঢোকে, ইউরোপে যেন মুসলমানরা না আসে, ইউরোপে যেন ইসলাম বিস্তার না লাভ করতে পারে।
কিন্তু বাস্তব রিয়ালিটি হচ্ছে ইউরোপে ইসলাম দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। সাদা চামড়ার লোকেরাও মুসলিম হয়ে যাচ্ছে। আমার কাছে তো রিপোর্ট আছে যে ইন রাশিয়াতে গ্রামে গ্রামে মুসলমান হয়ে যাচ্ছে, পাদ্রীরা মুসলমান হয়েছে, চার্চগুলো মসজিদে পরিণত হচ্ছে, গ্রামের কাউন্সিলর, মেয়র তারা সব মুসলমান হয়ে যাচ্ছে সপরিবারে। একটা খবর পেলাম পাদ্রীরা দলে দলে 46 জন পাদ্রী মুসলমান হয়ে গেছে। ইউরোপে, আমেরিকাতেও হচ্ছে, সর্ব জায়গায় এই পরিস্থিতি। তারা তাই এই যে প্রবাহ, ইসলামের প্রবাহ, এটাকে রোধ করবার জন্য তারা মেলায় থিওরি অবলম্বন করেছে, মেলায় কৌশল অবলম্বন করেছে। এক তো ইসরায়েলকে সৃষ্টি করে ইসলামের প্রচার এবং প্রসার বন্ধ করার চেষ্টা করেছে, এখনও আছে। কিন্তু বাইপাস হয়ে ইউরোপে ইসলাম এখন ছড়িয়ে যাচ্ছে সবার মধ্যে। লন্ডনের পরিস্থিতি, লন্ডন এখন মুসলিম শহর, এখন এটি রিপোর্ট বেরোচ্ছে। তো ছড়িয়ে যাচ্ছে। এই ছড়িয়ে যাওয়া থেকে তারা আশঙ্কা, তাদের মধ্যে ভীতি, তারা আজকাল ভয় পেয়ে গেছে। ভয় থেকেই তারা এখন আক্রমণমুখী। তো দুটো জিনিস চলছে, তারা ভীত, ইসলাম দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে, আর তারা ভয় পেয়ে আক্রমণ করছে। এটা যেমন একটি দিক, তেমনি আর একটি দিক হচ্ছে কেন বিরোধিতা করছে। বিরোধিতা এই জন্যই করছে পলিটিক্যালি, দে আর ক্যাপিটালিস্ট। তো ক্যাপিটালিস্ট যারা, তাদের এই ক্যাপিটালিজমের যে আদর্শ, যে বৈশিষ্ট্য, তাকে কোনো সিস্টেম যদি এসে পরিবর্তন করে দিতে চায়, তারা খেপে যায়। এর আগে সোশ্যালিজম, কমিউনিজম, এদের বিরুদ্ধে তারা লড়াই করেছে প্রচুর। তারা সোশ্যালিজম অ্যান্ড কমিউনিজম এর বিরুদ্ধে ফেক নিউজ থেকে শুরু করে অপবাদ, ভুল ব্যাখ্যা, স্পিন, টুইস্ট, এভরিথিং তারা করে অনেকখানি সাকসেস পেয়েছে। তারা কমিউনিজম, সোশ্যালিজম এদেরকে অনেকখানি পরাজিত করে ফেলেছে। তাহলে নেক্সট পজিশনে এখন কে আছে? ইসলাম ও ক্যাপিটালিজমকে সমর্থন করে না। এদের একটা নিজস্ব অর্থনীতি আছে, নিজস্ব সমাজনীতি আছে, নিজস্ব জীবন লাইফের ব্যবস্থা আছে। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল বিষয়ে একটা নিজস্ব মত আছে, পথ আছে। ইসলাম বলে না, ইসলাম ইজ এ ওয়ে অফ লাইফ, অল্টারনেটিভ ওয়ে অফ লাইফ। এই জিনিসটাকে তারা অ্যাজ এ থ্রেট টু ক্যাপিটালিজম মনে করছে, থ্রেট টু ক্যাপিটালিজম। তো এই যে থ্রেট টু ক্যাপিটালিজম, দ্যাট শেক দেয়ার ফাউন্ডেশন। তো যখন ইউরোপে এরকম হচ্ছে, ইউরোপে ভয়াবহ অবস্থা। আমেরিকা তবে দেখিয়ে দিল যে ট্রাম্পের ওই যে দিল্লিতে এসেও, গুজরাটে এসেও বলে গেছে পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, এই জিনিসগুলো আমেরিকানরা কিন্তু, যারা সাধারণ মানুষ, তারা কিন্তু রিজেক্ট করেছে। তারা দেখেছে যে বাস্তবের সাথে এই কথাগুলোর কোনো মিল নেই। আর what is that nonsense political Islam? What is that nonsense moderate and radical Islam? All those things are nonsense. They reject, American rejected, and Europeanরাও রিজেক্ট করছে, সাধারণ মানুষরা রিজেক্ট করছে। কিন্তু যারা ক্ষমতাশালী ব্যক্তি, যারা সমাজে নেতৃত্ব দিচ্ছে, তারা এই কথাকে
হজম করতে পারছেন। তো যদি পরিস্থিতি ভয়াবহ হয়ে যায় ইউরোপে, তো সেটি আবার রিলে করা হচ্ছে আমাদের ভারতবর্ষে। তা আমাদের ভারতবর্ষের আকাশ বাতাস পরিমণ্ডল পরিবেশকে বিষাক্ত করে তোলা হচ্ছে। টোটো পাখি, তোতা পাখি, টিয়া পাখি बोले जाच्छे ऐसा बोलता है क्या? अरे खुद इंडिया इज नॉट यूरोप, यूरोप इज नॉट इंडिया। इंडिया यूरोप नाकि यूरोप इंडिया ना? ওদের পরিস্থিতি আলাদা, আমাদের পরিস্থিতি আলাদা। আমাদের ওসব বলা সাজে না, আমাদের সংবিধান আলাদা। তাহলে যেমন তারা রুখে দিতে চাইছে, পশ্চিম থেকে পূর্ব সবাই যদি রুখে দিতে চায় ইসলামের প্রচার প্রসার, তো এটা আমাদের সংবিধান বিরোধী। তো বলে আমাদের সংবিধানটা এটা তো দেশীয় ব্যাপার, ন্যাশনাল ব্যাপার, আইন বিরোধী। বলে ন্যাশনাল ব্যাপার। আমাদের সংবিধানে তো আছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম টু প্রিচ, এভরিথিং, ইন্ডিভিজুয়াল ফ্রিডম। 1 by 1 পড়লো 14 to আর্টিকেল 14 to 22 পড়লি যে শব্দ ডিটেলস এখানটা বলা যাবে না। তো বলে কে না, ইউরোপে তো সেরকম নেই, ইউরোপিয়ানরা করতে পারে, তাও করতে পারে না। হিউম্যান রাইটস ডিক্লারেশন অফ হিউম্যান চার্টার 10 ডিসেম্বর কি বলা হয়েছে? এগুলোই কথা বলা হয়েছে। ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ প্রিচিং ইউর ওন আইডিয়াস, কনসেপ্ট, রিলিজনস or your ideas, your belief, you can preach, you can tell. They are in the now quagmire in catch-22 situation. এদিকেও যেতে পারছে না, ওদিকেও যেতে পারছে না। ওরা এমনি করে বলতে পারবে না আপনি এসব প্রচার করবেন না, প্রসার করবেন না, তাহলে ফ্রিডম অফ এক্সপ্রেশন। ম্যাক্রন ওটাই তো বলছে, ম্যাক্রন বলে দিস ইজ মাই ফ্রিডম অফ এক্সপ্রেশন টু ক্রিটিসাইজ Islam and Muslims. So it has, then the other people also has and have that right of freedom of expression. They start preaching Islam to the Europe, whole Europe. তারা সারা ইউরোপে এটা প্রচার করতে লেগেছে। ইসলামের যে আদর্শ, সেই আদর্শকে, মহান আদর্শকে, পবিত্র আদর্শকে তারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তো ভাই ও তো সব ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। তবে আমাদের ভারতবর্ষের আবহাওয়া বিষাক্ত হচ্ছে, কোন দিকে টার্ন নেবে আর কত সাংঘাতিক হবে এখন এটা বলা যাচ্ছে না। তবে পরিবেশ সাংঘাতিক হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে। এটা একটা চিরন্তন লড়াই, সে মধ্যযুগ থেকেই আসছে, আর হয়তো ভবিষ্যতেও চলবে। মতের লড়াই, আদর্শের লড়াই, জীবন ব্যবস্থার লড়াই, অর্থনৈতিক ব্যবস্থার লড়াই, সামাজিক ব্যবস্থার লড়াই, তো ধর্মীয় ব্যবস্থার লড়াই তো চলতেই থাকবে। কিন্তু এটা যেন খারাপ না হয়ে যায়, খারাপ করতে দেওয়া হবে না। যারা এসব করছে ওই প্রশ্নটি তো তুললাম যে আমাদের দেশে এইসব সাংঘাতিক চ্যানেলগুলো সেগুলোকে রিলে করছে, মানুষদেরকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? ওই সব যে জিনিস সব বোঝাচ্ছে, যেসব জিনিস করতে চাইছে ইউরোপিয়ানরা বলছে, তাদের কাউন্টার পয়েন্ট আছে, আমাদের কাছে কাউন্টার পয়েন্ট আছে। এক খারাপ থেকে এক খারাপ প্রশ্ন করে, সেই সব প্রশ্নের উত্তর আছে। আমি ভবিষ্যতে ভিডিওগুলোতে আমি দেওয়ার চেষ্টা করব, দেব যে সাংঘাতিক যে প্রশ্ন ওয়েস্টার্নদের, ইউরোপ এবং আমেরিকানদের, যারা ইসলামকে বুঝতে চায় না, শুনতে চায় না, মানতে চায় না, যারা পরের কথা শুনে আক্রমণমুখী আদর্শগত দিক থেকে, তাদের
দাঁত ভাঙা উত্তর এবং যুক্তি অনেকের কাছে আছে, আমার কাছেও আছে। আমি সেগুলো একের পর এক দেওয়ার চেষ্টা করব। তো ভাই, ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক, আর আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো এবং লাইক করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ পুরো ভিডিও দেখবার জন্য। গড ব্লেস ইউ অল।